নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সূরা আল কারিয়া আয়াত 11 রুকু 1। সূরা নামকরণের কারণ কারিয়া দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে আর সূরার আলোচ্য বিষয়ও তাই। সে মতে সূরার প্রথম আয়াতের প্রথম 10 শব্দকে এর নাম এবং আলোচ্য বিষয়ের শিরোনাম হিসেবে গ্রহণ করা হয়েছে। সূরাটি নাজিলের সময়কাল মুফাসসিরিনের ঐক্যমত্যে এই সূরা মাক্কি আর মাক্কি জীবনের তথা নবুয়তের প্রথম দিকেই এই সূরা নাজিল হয়েছে। সূরাটির আলোচ্য বিষয় সূরার আলোচ্য বিষয় কিয়ামত তথা অবশ্য সংঘটিতব্য মহাধ্বংস, আখিরাতে পুনর্জীবন লাভ, দুনিয়ার জীবনের হিসাব দেয়া এবং প্রতিদান গ্রহণ করার জন্য মানুষের উপস্থিতি। সূরা শুরুতেই এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যাতে মানুষ আতঙ্কিত হয়। কারিয়ার শাব্দিক অর্থ মহা দুর্ঘটনা। মহা দুর্ঘটনা বলে মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হয়েছে। অতঃপর মহা দুর্ঘটনা কি একথা বলে মানুষকে সে সম্পর্কে জানার জন্য আগ্রহান্বিত করা হয়েছে। তারপর কিয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে যাতে মানুষ ধারণা করতে পারে যে সেই দিনটি কত ভয়ঙ্কর হবে। এরপর বলা হয়েছে যে মানুষের দুনিয়ার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব নেওয়ার জন্য আল্লাহর আদালতে বসবে। সেখানে যাদের নেক কাজের পাল্লা ভারী হবে তারা লাভ করবে চিরস্থায়ী সন্তোষজনক জীবন, আর যাদের বদ কাজের পাল্লা ভারী হবে তাদের পরিণাম হবে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তাদের স্থায়ী বাসস্থান হবে চিরদুঃখময় জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সূরাতে বর্ণিত আয়াতগুলোর তর্জমা। করাঘাতকারী। আল কারিআতু মানে করাঘাতকারী। করাঘাতকারী কি আর আপনি কি জানেন সে করাঘাতকারী কি? সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পাহাড়গুলো হয়ে যাবে রং বেরঙের ধ্বনিত পশমের মতো। তখন ভারী হয়ে যাবে নেকের পাল্লা, আর সে তো থাকবে সন্তোষজনক জীবনে, আর তখন হালকা হয়ে যাবে নেকের পাল্লা। তার বাসস্থান হবে হাভিয়া জাহান্নামে। আর আপনি জানেন সেটা কি? তা হচ্ছে উত্তপ্ত আগুন। এবার শুনুন ব্যাখ্যা। কারিআ। কারিআ শব্দের অর্থ আঘাতকারী, বিধ্বংসকারী, চূর্ণ বিচূর্ণকারী। বলা যায় মহা দুর্ঘটনা যা সব কিছু ধ্বংস করে দেয়। এখানে এর দ্বারা কিয়ামত তথা মহাপ্রলয় বোঝানো হয়েছে। তবে কিয়ামতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই এখানে আলোচিত হয়েছে। কিয়ামতের প্রথম পর্যায়ের অবস্থা এখানে বলা হয়েছে। যখন সে মহা দুর্ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে তখন মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে এমনভাবে ছুটোছুটি করতে থাকবে যেমন আলো দেখে পতঙ্গরা বিক্ষিপ্তভাবে উঠতে থাকে। আর পাহাড়গুলোর রং বিভিন্ন হওয়ার কারণে সেগুলোও বিভিন্ন রঙের ধ্বনিত পশমের মতো উড়তে থাকবে, কারণ তখন দুনিয়ার যাবতীয় ব্যবস্থাপনা ভেঙে পড়বে। অতঃপর মানুষ যখন পুনরায় জীবিত হয়ে আল্লাহর সামনে হাজির হবে তখন থেকে কিয়ামতের দ্বিতীয় পর্যায় শুরু হবে। এই আয়াত থেকে সে দ্বিতীয় পর্যায়ের কথা শুরু হয়েছে। মাওয়াজিন ভারী হওয়া বা হালকা হওয়া দ্বারা বোঝানো হয়েছে যে মানুষের মন্দ কাজের তুলনায় নেক কাজ বেশি হওয়া বা কম হওয়া। সেখানে যাদের বদির পাল্লার চেয়ে নেকির পাল্লা ভারী হবে তারাই সেখানে সফলকাম হবে, আর যাদের বদির পাল্লার চেয়ে নেকির পাল্লা হালকা হবে তারাই হবে সেখানে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। এখানে একথাটি জানা থাকা দরকার যে কুফরি তথা আল্লাহকে অস্বীকার করা সবচেয়ে বড় অসৎ কাজের অন্তর্ভুক্ত, যা দ্বারা গুনাহের পাল্লা অনিবার্যভাবে ভারী হয়ে যায়। আর কাফেরের নেকির পাল্লা ভারী হওয়ার মতো কোনো নেকই থাকে না, কেননা কুফরির কারণে তার কোনো নেক আমলই গৃহীত হয় না। অপরদিকে মুমিনের নেকির পাল্লাই তার নেকির ওজনের সাথে ইমানের ওজনও যোগ হওয়ার কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে যেতে পারে। তার গুনাহগুলো গুনাহের পাল্লায় রাখলেও তার সাথে যেহেতু অন্য কোনো ওজন
যোগ হয় না, তাই নেকির পাল্লা ভারী হবার সম্ভাবনাই বেশি থাকে। উম্মুহু হাভিয়া, উম্মুহু হাভিয়া আয়াতাংশের শাব্দিক অর্থ হলো তার মা হবে হাবিয়া, অর্থাৎ ঠিকানা হবে হাবিয়া। শব্দটির অর্থ হলো গভীর গর্ত বা খাদ। জাহান্নাম হবে অত্যন্ত গভীর। জাহান্নামীদেরকে উপর থেকে সেই গভীর অগ্নিময় গর্তে ফেলে দেওয়া হবে। মায়ের কোলে যেমন শিশুর অবস্থান, তেমনি জাহান্নামীদের অবস্থান হবে জাহান্নামের সেই গভীর গর্তে। জাহান্নাম শুধুমাত্র একটি গভীর গর্তই হবে না, বরং তা হবে উত্তপ্ত আগুনের গর্ত। এবার আমরা এই সূরা থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম তা নিয়ে আলোচনা। দুনিয়াতে সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বড় ও মর্মান্তিক দুর্ঘটনা বা বিপর্যয় ঘটুক না কেন, কিয়ামতের মহাপ্রলয় হবে সবচেয়ে বড় ও সবচেয়ে মর্মান্তিক বিপর্যয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যাকর্ষণ শক্তি রহিত করে দেবেন, ফলে দুনিয়ার প্রাকৃতিক সকল ব্যবস্থাপনা ভেঙে পড়বে এবং সমস্ত কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো হয়ে যাবে। কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে মানুষ জিন সমাহিত স্থান থেকে উঠে দাঁড়াবে, অতঃপর আল্লাহর সামনে হাজির হবে বিচারের জন্য। কিয়ামত তথা মহাপ্রলয়, অতঃপর পুনরুত্থান এবং আল্লাহর আদালতে বিচার শেষে জান্নাত বা জাহান্নাম পাওয়া, এই বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করা ঈমানের মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত। আমাদেরকে অবশ্যই এগুলোতে শর্তহীন বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে অবশ্যই সৎ কাজগুলো বিশুদ্ধ নিয়তে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলেই বিচার দিবসে আমাদের নেক কাজগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে এবং ওজনের সময় আমাদের নেকের পাল্লা ভারী হবে। শুধুমাত্র নেক নিয়ত না থাকার ফলে যদি আমাদের নেক কাজগুলো বরবাদ হয়ে যায় আর নেকির পাল্লা হালকা হয়ে পড়ে, তবে তো আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। সুতরাং নিয়তের পরিশুদ্ধতার প্রতি সদা সজাগ সচেতন থাকতে হবে।